আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা জামাতের আমির জিন্দা পীর হিসাবে খ্যাত তিনি সেনাপ্রধানের সাথে যে সাক্ষাৎকার ওই বিষয়ে। আসলে আপনারা সবাই জানেন যে জামাতের আমিরকে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে অনেকে জিন্দা পীর, জিন্দা ওলি, জিন্দা অমুক তমুক ইত্যাদি উপাধি দিচ্ছেন বা তাকে মনে করতেছেন। সেই শফিকুর রহমান সাহেব তিনি এই প্রেক্ষাপটে বর্তমান যেই সমসাময়িক প্রেক্ষাপট আছে এগুলা নিয়ে সেনা প্রধানের সাথে তার যেই একটা বৈঠক হয়েছে সেনানিবাসে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। কেননা এই যেই মুহূর্ত, ক্রিটিক্যাল মুহূর্তটায় তখন সেনাপ্রধানের সাথে তার যে বৈঠক, এই বৈঠকে অনেকে বলতেছেন যে জামাতকে গুরুত্ব দিয়ে সেনাপ্রধান এখানে তার সাথে বৈঠক করছে। সেনাপ্রধান এখন নিজে টিকে থাকার জন্য জামাতকে এখানে মানে তার পক্ষে নিতে চাইতেছে, এরকম ইত্যাদি ইত্যাদি কথাগুলো বিদ্যমান এখানে। তাদের এই আলোচনার জবাব বা তাদের যেই মন্তব্যগুলো, এর জবাবে আমার নিজস্ব কিছু মতামত বা আমার নিজস্ব কিছু যুক্তি যেটা আমি এখন উপস্থাপন করতেছি। নাম্বার ওয়ান, যদি জেনারেল ওয়াকারুজ্জামান জামাতের সমর্থনে তার যদি টিকে থাকতে দরকার হইতো তাহলে তিনি সরাসরি জামাতের অফিসে গিয়ে সেখানে তিনি দেখা করতেন, বা জামাতের যে আমির সাহেব আছেন ডক্টর শফিকুর রহমান তার বাসায় যেতেন, সেখানে গিয়ে তিনি তার সাথে একান্ত আলোচনা করতেন, তাকে গোটা করে যেন সেনানিবাসে ডাকতেন না। নাম্বার টু, যেহেতু সেনানিবাসে তাকে ডেকে নেওয়া হয়েছে, তার মানে ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে সেনাপ্রধান এখানে আশীর্বাদ বা তার কাছ থেকে দোয়া, বা তিনি যেহেতু পীরে কামেল তার কাছ থেকে ওরকম পানি ফোড়া খাওয়ার জন্য তাকে ডাকেননি। অর্থাৎ তাকে এই যে আপনার সেনানিবাসে নিয়ে তাকে বিভিন্ন রকমভাবে শাসানো হয়েছে বা তাকে এখানে মোটামুটি চাপ দেওয়া হয়েছে বলা যায় এরকম। এখন এই চাপে মনে হয় যে ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যেটা কি যে তিনি নত স্বীকার করে আসছেন এরকম মনে হয়। কেননা তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর বের হয়ে যে সংবাদ সম্মেলন করছেন, ওই সংবাদ সম্মেলন এবং এই যে সেনা প্রধানের থেকে দরবার থেকে বের হয়ে তিনি যেই সংবাদ সম্মেলন করছেন, দুই কথার ভিতরে আকাশ পাতাল পার্থক্য এবং ব্যবধান রয়েছে। কেননা জামাত একটা সময় সেনাবাহিনীর সাথেও সম্পর্ক, অর্থাৎ সেনাপ্রধানের সাথেও সম্পর্ক ভালো রাখছিল, ডক্টর ইউনূসের সাথেও সম্পর্ক ভালো রাখছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধান এবং যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের যে দূরত্ব বা যে একটা বিরোধ ভাব, যেটা এটার কারণে জামাত বর্তমানে একটা মানে কি বলবো মধ্যপন্থায় পড়ে গেছে বা দোটানায় পড়ে গেছে। জামাত কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে থাকবে, নাকি জামাত আপনার কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার পক্ষে থাকবে? এখন জামাত এই মধ্যে মানে দুয়ের মধ্যে পড়ে জামাত হাবুডুবু খাচ্ছে। কেননা এখানে জামাত বিএনপির সাথে জামাতের সম্পর্ক তলানিতে গেছে, এটা বোঝাই যায় তাদের উভয় পক্ষের মন্তব্য থেকে। এখন জামাত পারছে না বিএনপিতে যেতে পারছে না বিএনপিতে, জামাত পারতেছে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক রক্ষা করতে। এখন জামাত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক রাখে তাহলে সেনাপ্রধানকে তাদের ছেড়ে যেতে হবে বা সেনাপ্রধানকে তালাক দিতে হবে। আবার জামাত যদি সেনাপ্রধানের সাথে সম্পর্ক রাখে তাহলে ইউনূসের সাথে সম্পর্ক তালাক দিতে হবে। এখন এই প্রেক্ষাপটে জামাত আসলে কোন দিকে যাবে, এই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছেন জিন্দা পীর খ্যাত ডক্টর শফিকুর রহমান। এখন এই ডক্টর শফিকুর রহমান এখন মনে হচ্ছে যেন তাদের ভাবসাব দেখে তিনি সেনাপ্রধানের পক্ষে থাকার জন্যই এখানে থাকবেন। কেননা সেনাপ্রধান তাকে হয়তো এখানে কিছু চাপ বা কিছু আপনার কি বলবো, যেভাবে বলা যায় আর কি, এত খোলামেলা দরকার নাই, কিছু চাপ প্রয়োগ করছেন হয়তো বা, আর তার প্রেক্ষাপটে হয়তো তিনি সংবাদ সম্মেলন এরকম করছেন। আর যদি সেটা হয় তাহলে জামাতের ভবিষ্যৎ বা সামনে জামাত যেই স্বপ্ন জামাতকে নিয়ে মানুষ দেখতেছে বা কিছু তাদের সমর্থক যারা আছে তারা যেই স্বপ্ন দেখতেছে জামাতকে নিয়ে, আসলে সেই স্বপ্নতে মনে হয় যে গুলে কি বলা যায় যে পানি দেওয়ার মতো আর কি। এখন এই স্বপ্নে পানি দিলে তাহলে জামাত সমর্থকরা বা জামাতপন্থী যারা আছেন তাদের আসলে সব কিছু উলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পরিবর্তিত পরিস্থিতির ভিতরে যে হিসাবে যেভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাজির হয়ে তিনি তার বক্তব্য পেশ করলেন,
এইটাও একটা রাজনৈতিক উলট পালটের একটা মানে নিয়ামক হিসেবে কাজ করতেছে। সুতরাং এখানে এই জামাত যেই তার এতদিন পর্যন্ত ডুয়েল রুল মানে রুলটা প্লে করতো, এখন তারা সেটা আর পারবে না। অর্থাৎ আপনি ইউনূসের পক্ষে যান, আর নচেত আপনি আহ, সেনাবাহিনীর পক্ষে যান, অর্থাৎ যে কোনো একটা পক্ষকে আপনাকে বেছে নিতে হবে। যাই হোক, এখানে আমরা আমাদের মতো আলোচনা করতে চেষ্টা করছি, আমাদের মতো বলছি। এখানে আমাদের কথাগুলো হয়তো সঠিক না, আবার হয়তো কিছু কথা দেখবেন কয়েকদিন পরে মিলে যাবে। যেটাই হোক, আমরা আমাদের নিজস্ব অভিমত থেকে এই কথাগুলো বলছি। আর আজকে আলোচনার দীর্ঘায়িত করলাম না। ভালো থাকবেন সবাই। আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে এবং টিকটকে এনায়েত হোসেন নামে, আর ফেসবুক এবং ইউটিউবে স্বপ্নচারীর কথা নামে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।